আসসালামু আলাইকুম, স্বাগতম খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত পড়ব। আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরও হামলা করেছে ইরানের ওপর। হতাহতের সংখ্যা বেড়ে ২৩০। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন। ইরানের কাছে পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুমকি। হিজবুল্লার হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত, ৩ জনের অবস্থা গুরুতর। মধ্যপ্রাচ্যে ১৫টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শুল্ক বাড়ানোর হুমকি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি চীনের। লেবানন ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দেওয়া দীর্ঘদিনের চাপেই শক্তিশালী ইরান, বিশ্লেষক। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবানন সীমান্তে সংঘাতের তীব্রতা যেন কোনোভাবেই কমছে না, বরং প্রতিনিয়ত সেখানে বাড়ছে রক্তক্ষয়ী সংঘর্ষের মাত্রা। সম্প্রতি উত্তর ইসরায়েলের একটি সামরিক অবস্থানে হিজবুল্লার ড্রোন এবং রকেট হামলায় অন্তত ১১ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে। হিজবুল্লার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা একটি বিশেষ লক্ষ্যবস্তুকে টার্গেট করে এই অপারেশন চালিয়েছে এবং এতে তারা সফল হয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক মাসে এই অঞ্চলে ড্রোনের ব্যবহার অনেক বেড়ে গেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও উস্কে দিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে যে আহতদের দ্রুত হেলিকপ্টারে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনার পরপরই ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করেছে, যা পুরো এলাকায় এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে হিজবুল্লার এই ধরনের নির্ভুল হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই ড্রোনগুলো শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ যুদ্ধের এই উত্তাপ এখন কেবল সীমান্তে সীমাবদ্ধ নয়, বরং তা লোকালয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক সংবাদের নিয়মিত আপডেট পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। আসলে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা এখন কেবল আঞ্চলিক নয়, বরং এটি বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিনিয়ত সেখানে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। যুদ্ধের এই ডামাডোলে সাধারণ মানুষের জানমালের যে ক্ষতি হচ্ছে তা সত্যিই দুঃখজনক এবং আন্তর্জাতিক মহল থেকে বারবার সংযম প্রদর্শনের আহ্বান জানানো হলেও বাস্তবে তার প্রতিফলন খুব কমই দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আগের চেয়ে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। পেন্টাগন নিশ্চিত করেছে যে বর্তমানে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় এবং কৌশলগত পয়েন্টগুলোতে তাদের অন্তত ১৫টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, যা ওই অঞ্চলের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত। এই বিশাল নৌবহরের মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং লজিস্টিক সাপোর্ট শিপ, যা যুক্তরাষ্ট্রের শক্তির এক বিশাল প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যখন ইরান এবং তার মিত্রদের সাথে পশ্চিমা বিশ্বের উত্তেজনা তুঙ্গে, তখন এই ধরনের সামরিক পদক্ষেপ অঞ্চলটিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। যুক্তরাষ্ট্র দাবি করছে যে তারা কেবল তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখতে এই ব্যবস্থা গ্রহণ করেছে। তবে সমালোচকরা বলছেন যে এত বিশাল পরিমাণ সামরিক সরঞ্জাম মোতায়েন করা মানে হল অন্য পক্ষকে উস্কানি দেওয়া এবং যে কোনো সময় একটি বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করা। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা যদি মনে করেন এই তথ্যগুলো অন্যদের জানানো প্রয়োজন, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন। যুক্তরাষ্ট্রের এই ১৫টি যুদ্ধজাহাজ মোতায়েনের পেছনে অন্য একটি কারণ হতে পারে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা ঠেকানো এবং গাজা সংকটের ফলে সৃষ্ট আঞ্চলিক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করা। তবে এই সামরিক সজ্জা কেবল শক্তি প্রদর্শন নয়, বরং এটি একটি পরিষ্কার বার্তা যে ওয়াশিংটন এই অঞ্চলের নিয়ন্ত্রণ সহজে ছাড়তে নারাজ। এই বিপুল সংখ্যক জাহাজ পরিচালনা করার জন্য যে বিশাল অঙ্কের বাজেট এবং জনশক্তির প্রয়োজন হয়, তা থেকেও বোঝা যায় যে যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে।
তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন যে সামরিক শক্তি দিয়ে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এটি অর্থনৈতিক বিশ্ব যখন মুদ্রাস্ফীতি এবং সরবরাহ ব্যবস্থার সংকটের সাথে লড়াই করছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধের দানামা বাজতে শুরু করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনা পণ্য আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর বেইজিং কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে তারা হাত গুটিয়ে বসে থাকবে না, বরং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পাল্টা পদক্ষেপ নেবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে একতরফা শুল্ক বৃদ্ধি কেবল দ্বিপাক্ষিক বাণিজ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং এটি পুরো বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতিকে মন্থর করে দেবে। যুক্তরাষ্ট্র মনে করে যে চীন তাদের বাজারে সস্তা পণ্য ডাম্পিং করছে, যার ফলে মার্কিন স্থানীয় শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি এবং সৌর প্যানেলের ক্ষেত্রে। কিন্তু চীনের দাবি হল তাদের পণ্যের মান এবং সাশ্রয়ী মূল্য তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতার পরিচয় দেয়, যা কোনো অনৈতিক উপায় নয়। এই বাণিজ্য যুদ্ধ যদি সত্যি সত্যি আবার শুরু হয়, তবে বিশ্ববাজারে ইলেকট্রনিক্স থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বেড়ে যেতে পারে, যা সাধারণ ভোক্তাদের জন্য বড় বিপদের কারণ হবে। আপনারা যারা ব্যবসায়িক এবং অর্থনৈতিক খবরগুলো নিয়মিত জানতে পছন্দ করেন, তারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের নিউজগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। বেইজিং ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা মার্কিন কৃষিপণ্য এবং প্রযুক্তি পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করতে পারে, যা মার্কিন কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হবে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ আসলে কোনো সমাধান বয়ে আনে না, বরং এটি উভয় দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। গ্লোবাল সাপ্লাই চেইন বা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এখন এতটাই একে অপরের উপর নির্ভরশীল যে এক দেশের উপর আঘাত আসলে অন্য দেশের অর্থনীতিতেও তার প্রভাব পড়ে। যুদ্ধের মাঝেও আশার আলো হয়ে দেখা দিয়েছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে চলমান শান্তি আলোচনার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ। হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোচস্টেইন সম্প্রতি বৈরুত এবং তেল আবিব সফর করেছেন, যাতে করে একটি টেকসই যুদ্ধবিরতি চুক্তি এবং সীমান্ত সমস্যা নিরসন করা যায়। লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী একটি সমাধানে আসতে আগ্রহী, যেখানে উভয় দেশের সার্বভৌমত্ব বজায় থাকবে। তবে ইসরায়েল তাদের সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ কিছু শর্ত আরোপ করতে চায়, যা নিয়ে আলোচনা এখন বেশ জটিল মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে যেন হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলা এই রক্তক্ষয়ী সংঘাতকে অন্তত একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে এনে থামানো যায়। এই মধ্যস্থতা সফল হওয়া কেবল এই দুটি দেশের জন্যেই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি, কারণ এর ফলে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ তাদের ঘরে ফেরার সুযোগ পাবে। দর্শক, আলোচনার মাধ্যমে কি দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনা সম্ভব বলে আপনারা মনে করেন? আমাদের কমেন্টে জানান এবং নিয়মিত এমন ইতিবাচক পরিবর্তনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদিও আলোচনার টেবিলে অনেক জটিলতা রয়েছে, বিশেষ করে সীমান্তের ব্লু লাইন এবং নির্দিষ্ট কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিবাদ মেটানো বেশ সময় সাপেক্ষ কাজ। তবুও যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক তৎপরতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা, কারণ সামরিক শক্তির চেয়ে আলোচনা ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে যে বিশাল সামরিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে, তার পেছনে খোঁজ যুক্তরাষ্ট্রের দেওয়া দীর্ঘদিনের চাপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলোই দায়ী বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। তাদের মতে গত 4 দশক ধরে ইরানকে একঘরে করে রাখার যে চেষ্টা পশ্চিমা বিশ্ব চালিয়েছে, তা আসলে ইরানকে আরও স্বাবলম্বী এবং শক্তিশালী হতে সাহায্য করেছে। যখন কোনো দেশ আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় প্রযুক্তি বা অস্ত্র কিনতে পারে না, তখন তারা নিজেদের সক্ষমতা বাড়াতে বাধ্য হয়, আর ইরান ঠিক সেই কাজটি নিখুঁতভাবে করেছে। তারা আজ ড্রোন প্রযুক্তি, মিসাইল সিস্টেম এবং পারমাণবিক গবেষণায় যে পর্যায়ে পৌঁছেছে, তার বড় কারণ হল বাহিরের কোনো সাহায্য না পাওয়া, যা তাদের দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করেছে। বিশ্লেষকরা আরও বলছেন যে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণেই ইরান রাশিয়ার মতো দেশের সাথে শক্তিশালী সামরিক জোট গঠন করতে পেরেছে, যা বর্তমানে বৈশ্বিক রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে। ইরানের এই শক্তি কেবল সামরিক নয়, বরং তারা আঞ্চলিকভাবে এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যা লেবানন থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত।
আমাদের এই গভীর বিশ্লেষণমূলক নিউজটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কেউ কেউ এখন স্বীকার করছেন যে কেবল নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমানো সম্ভব হয়নি, বরং এতে করে তারা আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। ইরানের অর্থনীতি তেল নির্ভরতা কাটিয়ে ধীরে ধীরে অন্যদিকে মোড় নিয়েছে, যা তাদের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বাড়িয়েছে। এই